বাণিজ্য আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমরা থানা পুড়িয়েছি, আমরা এসআইকে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে মেরেছি, আমাদের সদস্যকে আপনি থানায় ধরে নিয়ে আসেন, গ্রেপ্তার করেন, এত বড় সাহস আপনাকে কে দিল, কোথা থেকে পেলেন এত বড় সাহস? এই ধরনের বক্তব্য এসেছে এবং এই বক্তব্যটা প্রদান করা হয়েছে হবিগঞ্জের একজন ওসিকে, থানার ওসিকে এইভাবে রীতিমতো নাস্তানাবুদ করা হয়েছে এবং নাস্তানাবুদ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা। এই ধরনের বক্তব্য যখন দিচ্ছেন হবিগঞ্জে, তখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন যে এই বৈষম্য বিরোধী নেতা যে কথা বলেছেন এবং যে ভিডিও প্রচারিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে, এই ভিডিওই একদিন তার জন্য হয়তো কাল হয়ে দাঁড়াবে। এটাই কোনো একদিন যদি এই ব্যাপারে কখনো মামলা হয়, পুলিশ পোড়ানো কিংবা এই সব ব্যাপারে কোনো মামলা হয়, তাহলে সেই মামলায় তিনি সহ তার সঙ্গীরা ফেঁসে যেতে পারেন, আইনজীবীরা তেমনটা বলছেন। আদতে কি হলো হবিগঞ্জে, কেন এরকম ভিডিও ছড়িয়ে পড়লো, পুলিশই বা কাকে গ্রেপ্তার করলো? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জের নেতা, তিনি নিজেকে ওই অঞ্চলের সমন্বয়ক দাবি করছেন এবং তার নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, সেখানে অনেক শহীদ হয়েছেন এবং তারা থানা পুড়িয়ে দিয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, এই কথাগুলো অকপটে স্বীকার করছেন। স্বীকার করে বলছেন, আমাদের ছেলেকে আপনি ধরার সাহস কোথায় পেলেন? ওসিকে এইভাবে মানে কৈফিয়ত তলব করা হচ্ছে। ঘটনার সূত্রপাত একজনকে গ্রেপ্তার করা নিয়ে, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগ বলে, ছাত্রলীগের নেতা বলে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এসে বলছেন যে একসময় সে ছাত্রলীগ থাকলেও আমাদের সঙ্গে আন্দোলন করেছে, সুতরাং তাকে আপনি ফ্যাসিস্টের দোসর হিসেবে গ্রেপ্তার করতে পারেন না। অতি অবশ্যই একসময় যিনি ছাত্রলীগ করতেন কিংবা আওয়ামী লীগ করতেন, তিনি যদি আন্দোলন করেন তাহলে তো আর তার ছাত্রলীগ ট্যাগ থাকার কথা নয়। আমরা এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও দেখেছি, কেন্দ্রীয় একেবারে শীর্ষ অনেক নেতাই তো একসময় ছাত্রলীগ করতেন, তাদেরকে তো আর এখন আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে পারেন না। পুলিশ কি তাহলে ভুল করলো? কি বলছে গণমাধ্যম? কালবেলার শিরোনামটা দেখে নিন। কালবেলা বলছে, আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি, বৈষম্য বিরোধী নেতার হুমকি। সেখানে যেটা হয়েছে, সেই নেতার ছবি সহ তারা দিয়েছে, আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে, নামও বলেছে, সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের বিরুদ্ধে। তিনি জেলার সদস্য সচিব। গতকালকে এই ঘটনাটা ঘটেছে থানায়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়। ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকি প্রদান করেন। ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায়, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছে, সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। তিনি বলছেন যে প্রশাসন আমাদের লোক, মানে তার দলের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছে, তো কি হয়েছে? তাই তো, মানে যারা আন্দোলনকারী তারা যত বড় অপরাধী হোক না কেন, যে অপরাধী করুক না কেন, তাদের তো আর গ্রেপ্তার করা যাবে না। পুলিশকে সেই শিক্ষা তিনি দিচ্ছেন, খুব ভালোভাবে সেই শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, আমাদের এইখানে 17 জন শহীদ হয়েছে, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই। ওসির কাছে কৈফিয়ত দাবি করছে এই 18-20 বছরের একটা ছেলে।
মাহাদি হাসানের এমন বক্তব্যের বিষয়ে জানতে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ফোন দিলে তিনি ফোনও রিসিভ করেননি, এই ব্যাপারে কথা বলেননি। কথা বলার সাহসও আসলে থাকার কথা নয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম থানায় গিয়ে তাকে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটককৃত ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। যাক, এটাও ভালো যে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা যাচ্ছেন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে। এই সহমর্মিতা তো থাকা উচিত বোধহয়। এরপরে ছাত্রলীগ নেতাকে ছাড়তে অস্বীকৃতি জানালে ওসি আবুল কালামের সঙ্গে তর্কে লিপ্ত হন ছাত্রনেতা মাহাদি। এরপর চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মাহাদির ছবিটা এবং ভিডিওটা দেখেছি। ছেলেটা ছোটোখাটো একটা ছেলে, বয়স কত হবে, 18-20 বছর হবে, ওজনও খুব বেশি হলে 40-45 কেজি হবে হয়তো। এরকম গড়নের একটা ছেলে ওসির সঙ্গে যেভাবে দীর্ঘদেহী ওসির সঙ্গে যেভাবে তর্ক করছে এবং ওসিকে যেভাবে শাসাচ্ছেন, সেটা বেশ মানে ভিডিওতে সেটা স্পষ্ট হয়েছে। এবং ভিডিওতে এরকম সাহস তো থাকারই কথা। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, যারা জুলাই আন্দোলন করেছে, তাদের এই সাহসটা না থাকলে তো হবে না। পুলিশকে তো তাদেরকে ভয় পেতে হবে, এটাই বাংলাদেশের এখন নিয়ম হয়ে গেছে। হবিগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী কালবেলাকে বলেছেন, তার অর্থাৎ মাহাদির বক্তব্য ভবিষ্যতে এই ঘটনায় মামলা করলে অপরাধ হিসেবে গণ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়ে যাবে। অর্থাৎ একজন আইনজীবী হবিগঞ্জের বলছেন যে এই ভিডিওটাই একসময় তার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে, তার স্বীকারোক্তি হিসেবে কাজে লাগবে এবং তার আর কিছুই করার থাকবে না। অভিযোগের বিষয়ে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান কালবেলাকে বলেছেন, আমি রাগান্বিত হয়ে কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে গেছে বক্তব্যটি পরে বুঝতে পেরেছি। ইদানিং বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার পুরানোর কথাও একটা ছাত্র সংগঠনের 2টা বিশ্ববিদ্যালয়ের নেতা একেবারে সরাসরি পুড়িয়ে জ্বালিয়ে তছনছ করে দেওয়ার কথা বললেও দল থেকে বলা হচ্ছে যে সেগুলো স্লিপ অফ টাং, এবং স্লিপ অফ টাং বললে আর কিছু সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না। মাহাদির বেলাতেও আমরা দেখছি যে তিনি বলছেন এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। স্লিপ অফ টাং করে একজন ওসিকে হুমকি দেয়া যায় বাংলাদেশে। জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন কালবেলাকে বলেছেন, আমি ভিডিওটি দেখেছি এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি। আবার তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন। এছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এসব ছবি এবং ভিডিও প্রমাণাদের তাদের সামনে এনেছে। ওই সময় থানার মধ্যে তাদের কথাবার্তা হয়েছে, ওই রকম একটা ভিডিও আমি দেখেছি এটুকুই বলেছেন। কিন্তু এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে তিনি কিছু বলেননি। তিনি বলেছেন যাকে আটক করা হয়েছে সে ছাত্রলীগ নেতা কিনা সে বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেছেন যে সে এক সময় মনে হয় ছাত্রলীগ নেতা ছিল, তবে এখন নাই। একসময় ছাত্রলীগ করতেন তিনি, এখন নেই। একসময় ছাত্রলীগ তো অনেকেই করতেন, এনসিপির শীর্ষ নেতা অনেকেই একসময় ছাত্রলীগ করতেন। এখন যারা এবং জুলাই আগস্টে যে আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা বহুজনকেই তো আমরা আন্দোলন করতে দেখেছি। সুতরাং পুলিশেরও বোধহয় এখানে একটু ভুল হয়ে গেছে যে কার কাছ থেকে কোন সূত্র থেকে খবর পেয়ে ছাত্রলীগ নেতা হিসেবে ট্যাগ দিয়ে তাকে গ্রেপ্তার করে ফেললেন, অথচ পুলিশ জানেনই না যে এই ছাত্রলীগ নেতাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের থানা জ্বালিয়ে দিয়েছিল, তাদের একজন এসআইকে জ্বালিয়ে দিয়েছিল। তো যারা থানা জ্বালিয়ে দিয়েছিল এবং এসআইকে জ্বালিয়ে দিয়েছিল তারা তো বিপ্লবী। সুতরাং একজন বিপ্লবীকে পুলিশ কোন সাহসে গ্রেপ্তার করবে, এই জবাবদিহি তো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার কাছে পুলিশকে দিতেই হবে। সুতরাং বোধহয় ঠিকই আছে, এভাবেই বোধহয় দেশটা চলা উচিত এবং এভাবেই চলছে, সব কিছু এভাবেই চলছে। এবং পুলিশকে এই শায়েস্তাগঞ্জ থানার ওসিকে যেরকমভাবে অসহায়, ভিডিওতে যে অসহায়ভাবে তাকে দেখা গেল, তাতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের যে আত্মবিশ্বাসের প্রসঙ্গ সামনে আসছে সেটা বোধহয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এবং পুলিশের আত্মবিশ্বাস ফেরাতে হলে
আমার মনে হয় যে পুলিশকে এতটা অসহায় হওয়ার দিকে ধাবিত করলে পুলিশের ক্ষতি, সরকারের ক্ষতি, দেশের ক্ষতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি, এত ক্ষতি মেনে নিয়ে কাউকে কাউকে এই ধরনের হুমকি ধামকি দেওয়ার এক ধরনের ফ্রি স্পেস দেওয়া হবে কিনা, দিয়ে দিবেন কিনা সরকার, সেগুলোও বোধহয় মানে ভাবতে শুরু করা দরকার কিনা আমার মনে হয় তারাই ভালো বুঝবেন। দর্শক, আপনার কি মনে হয়? সব কিছু মিলিয়ে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।